বিপদ আপদ দিয়ে আমাকে স্মরণ করায় দেয় যে বান্দা আমার নিকট ফিরে আসো। আমার ভাইয়েরা, আমি আপনি কেমন উম্মত, কেমন নবীর উম্মত একটু স্মরণ করা দরকার রে ভাই। আমরা শেষ নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিল। এই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। তো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছেন। আর হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাইয়া নিলেন। কিয়ামতের পূর্বে আবার ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন উম্মত হিসাবে, নবী হিসাবে নয়। এই জন্য আমার আপনার সম্মান অনেক বেশি আমার ভাইয়েরা। আমাদের সম্মান আমাদেরকে বুঝতে হবে আমার ভাই। আমরা যদি আমাদের সম্মান না বুঝে কিভাবে আমরা শেষ নবীর উম্মত দাবি করব রে ভাই। ও আমার ভাইয়েরা, আজকের এই ভূমিকম্পের দ্বারা আমার আপনার শিক্ষা নিতে হবে যে এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। মৃত্যুর সময় সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। হাসরের ময়দানে আমি আর আপনি ইয়া নাফসি ইয়া নাফসি, প্রত্যেকে নিজের জন্য ইয়া নাফসি করবে, কেউ কারোর জন্য তখন আসবে না। বাবা সন্তানকে দেখে বলবে ও সন্তান, সন্তান বলবে আপনি কে, আমি আপনাকে চিনি না। বাবাকে সন্তান ডেকে বলবে ও আমার বাবা, বাবা বলবে ও সন্তানকে তুমি আমার সন্তান, আমি তোমাকে চিনি না। সেদিন কেউ কাউকে চিনবে না, সবাই শুধু দৌড়াবে, আল্লাহর দিকে দৌড়াবে। ওই শাস্তির অপেক্ষা হাসরের মাঠ এত কঠিন হবে, অনেক দীর্ঘ বছর চলে যাবে, এখন এই হিসাব নিকাশ শুরু হবে না। মানুষগুলো হাউমাউ শুরু করবে। আয় কি শুরু হলো? সবাই শুধু ইয়া নাফসি করবে। আমার ভাইরা, এমন কঠিন পরিস্থিতি হবে রে ভাই। আমি আপনি যদি নিজেকে নিজে শুধরাই, নিজের আমল যদি নিজে না করে যায়, কোনো উপায় নাই।